নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি, আশা করছি তোমরাও ভালো আছো। আজকে হাজির হয়েছি একটা অত্যন্ত জনপ্রিয় রেসিপি নিয়ে। সেটা হলো মেটে চচ্চড়ি। জানি অনেকেই এটা পারো, আমি আমার স্টাইলে এটাকে আজকে করে দেখাচ্ছি। পুরো রান্নাটা করব সর্ষের তেলে। প্রথমেই তেল গরম হলে ডুমো ডুমো করে কেটে রাখা আলু তেলের মধ্যে দিয়ে দেবো। একটু হালকা নাড়াচাড়া করে এটাকে ভেজে নেব একদম ধিমে আছে। একটু ভাজা হয়ে গেলে দেব লবণ, এরপরে দেব একটু হলুদ গুঁড়ো, একদম সামান্য হলুদ গুঁড়ো। এরপরে ভালো করে আলুগুলোকে লাল লাল করে যতক্ষণ ভাজা না হচ্ছে ততক্ষণ অল্প আছে আস্তে আস্তে ভেজে নেব। দেখো আলুটা লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটাকে আস্তে আস্তে তুলে নেব। আলু তুলে নেওয়া হয়ে গেছে। এবার ওই একই তেলে আমি এবার শুকনো লঙ্কা এবং গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা যখন একটু হয়ে আসবে এরপরে এর মধ্যে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু সময় ধরে অল্প আছে আস্তে আস্তে ভেজে নিতে হবে। খুব তাড়াহুড়ো করে ভাজবো না, তাহলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে। যখন পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে যাবে এর মধ্যে দেব রসুন বাটা। রসুনটাকেও 1 মিনিট মতো ভেজে নেব, যাতে রসুনের কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। দেখো রসুনটাও ভাজা ভাজা হয়ে এসছে। এবার দেব আদা বাটা। আদাটাও সেমভাবেই প্রায় 1 মিনিট ভেজে নেব ওই পেঁয়াজ আর রসুনের সাথে, যাতে আদার গন্ধটাও চলে যায়। এরপর একটা বাটিতে লবণ, হলুদ, জিরের গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি সুন্দর করে জল দিয়ে পেস্ট করে নিয়েছি। এবার ওটা আমি ওই মিশ্রণটাকে দিয়ে দেবো কড়াইতে। এবার ওই পেঁয়াজের সাথে পুরো মিশ্রণটাকে আস্তে আস্তে সুন্দর করে ভেজে নেব। একটু সময় নিয়েই তোমরা ভেজে নেবে। এটা ভাজা হয়ে গেলে দেবো একটু টমেটো কুচি। একটা বড় সাইজের টমেটো নিয়েছি আমি এখানে। টমেটোটা একদম যতক্ষণ না নরম হয়ে যায় ততক্ষণ অপেক্ষা করতে হবে। এদিকে আমি মেটেটাকে গরম জল আর একটা গোটা লেবুর রসের মধ্যে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। এবার ওটাকে তুলে আর একটু ঠান্ডা জলে ভালো করে আমি পরিষ্কার করে নিয়েছি। এরপর ওটা ওই মিশ্রণটার মধ্যে দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিয়েছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ঝালের জন্য। এবার সমস্ত উপকরণগুলোকে খুব সুন্দর করে অনেকক্ষণ ধরে হালকা আঁচে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো এটা এই পর্যায়ে প্রায় তেল ছেড়ে এসেছে। এখন আমি দিয়ে দেবো আগের থেকে যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো। এবারেও একটু সময় নিয়ে আস্তে আস্তে আলু আর মেটেটাকে খুব সুন্দর করে মশলার সাথে আমি মিশিয়ে নেব। দেখো আলুটাও এর সাথে মিশে গেছে সুন্দর। এরপরে দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলা দিয়ে আবার হালকা হাতে একটু নেড়ে চেড়ে নেব অনেকক্ষণ। এবারে দিয়ে দেব আগে গরম জল করে রেখেছিলাম, ফুটন্ত গরম জল এর মধ্যে দিয়ে দেব। পরিমাণ মতো গরম জল দিয়ে দিয়েছি। দেখো খুব বেশি ঝোলও যাতে না হয় আর একদম খুব যাতে মেটেগুলো সেদ্ধ হয়ে যায় সেই রকম পরিমাণ মতো এখানে আমি জল দিয়ে দিয়েছি। এবার যখন ফুটে এসেছে তখন দিয়ে দিয়েছি ঘি। তোমরা এখানে ঘি আর গরম মশলা অবশ্যই ব্যবহার করবে। দেখো আমারটা রেডি হয়ে গেছে। তোমরা সবাই খেয়ে বলবে কেমন হয়েছে। আমার তো খুব ভালো লেগেছিলো।